যেই দেশে 95% মুসলমান, একবার ভাবেন, যেই দেশে 95% মুসলমান, মাত্র 2% হিন্দু, 3% হিন্দু আর 2% আরো সব জাতি মিলেই জিলিয়া, 95% মুসলমানের দেশে যদি কোনো পুলিশ পুলিশ না, যদি প্রধানমন্ত্রীও হয়, নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, নবীকে যদি কেউ গালি দেয়, যদি ওরকম ইমানদার মুসলমান হইতো, ওদিনকার রাত্রি যদি প্রধান, পুলিশ তো বাদ দিলাম ভাই, প্রধানমন্ত্রী হলে প্রধানমন্ত্রী ওদিনকার শেষ দিন ছিল। কিন্তু আমাদের ইমানের অবস্থা এমন হয়ে গেছে, কচু পাতার পানি, টলমল করে, ভয় পাই আমরা। যদি দেখেন, এই দিন না কথা আছে, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবো ওই দিনের কাছে। হয়তোবা এখন যে মানুষ, সাধারণ আমজনতা নিপীড়িত হচ্ছে, সবাই বলে, আওয়ামী লীগের বেলারা বলে কি, 71-এর হাতিয়ার গর্জে ওঠা আর একবার। আমরা বলবো 71-এর হাতিয়ার না, এখনই আমাদের সময় হয়েছে সকলেই, ইসলামিক দল কি কিংবা ভার্সিটির ছাত্র ভাই, আমরা সকলেই মুসলমান, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আসুন, আমরা সকলেই এই বিষয়টা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গালি দিয়েছে, এই একটা ইস্যুতে ভাই, এই একটা ইস্যুতে, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, প্রশাসন ওনারা তো না মান দেয়, যদি সরকার যদি ভালো করে আন্দোলন হইতো। আজ কোঠা বিরোধী আন্দোলন চলতেছে পুরো বাংলাদেশে। আজ বাংলাদেশের জনগণ আছে এমন জনগণ, বাংলাদেশের জনগণকে নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ শ্রীলঙ্কার দিকে তাকাই আমরা, 3 দিনে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে নামাই দিয়ে শ্রীলঙ্কার জনগণ। আর বাংলাদেশের জনগণের অবস্থা কি জানেন? আমি তো ভালো আছি ভাই, আমি ভালো থাকলে হয়েছে, তোর বউ যাও, তোমার যাও, সমস্যা নাই। আমাদের অবস্থা যেমন, যেদিনকার নিজের গায়ে পড়বো ওদিনকার বলবো। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ইলা আখিরিল আয়া। ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জামিয়া কাসিমিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের সেমিনারের আমার সামনে উপবিষ্ট আছেন অত্র জামিয়ার সকল আসাদায়ে কিরামগণ ও সুদক্ষ বিচারক মণ্ডলী, ও আমার সামনে উপবিষ্ট আছেন বাংলার আনাচে কানাচে থেকে আগত একঝাঁক এমপি প্যাথের ছাত্র ভাই ও বন্ধুরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়ে কোনো নির্দিষ্ট কোনো বিষয় আমি করতে পারি নাই। এখন আমি আপনাদের সামনে একটি কোরআনে পাক থেকে তেলাওয়াত করেছি। আয়াতটি হলো, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, জিহাদ করার মতো। আমি একটি উর্দু প্রবাদ বলেছি, ইসলাম জিন্দা হতা হয় হার কার বালা কে বাদ, অর্থাৎ ইসলাম জিন্দা হবে কারবালার পরেই। এখন আমরা আসলে ভাই, বক্তৃতা, ওয়াজ এগুলো আমাদের সকলের জানা আছে, সব জায়গায় আছে, সবাই দিই বক্তৃতা, ওয়াজ। আজকে বিষয়টা হলো আমাদের মেইন যে বিষয়টা, বর্তমান সমাজ, বর্তমান পরিস্থিতি, আমাদের দিনের যে অবস্থা, এই বিষয়ে কিছু কথা বলবো, এরপরে আমার বক্তব্য শেষ করব। আল্লাহর রাস্তায় প্রথম জিহাদ করার কথা বলেছে। এখন আমরা ভাবতে পারি জিহাদ মনে হয় সম্ভবত আগের জমানার সাহাবায়ে কেরামরা, মানে এক একটা দেশ নিয়ে বা এরকম জিহাদ। আসলে ভাই, জিহাদটা ওরকম না। জিহাদ হয়েছে এখন যদি আপনার ভিতরে যারা পরিমাণ ঈমান থাকে, জিহাদটা হয়েছে তখনই আপনার উপর জিহাদ ফরজ হয়ে গেছে। যেহেতু কোরআন শরীফে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে আসছে, আমি শুনছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ গালি দেয়, যদি কেউ তাকে নিয়ে কটূক্তি করে, তার দেহ থেকে গর্দান উড়িয়ে দেওয়া। যখন ওই বাংলাদেশের, আমাদের যেই দেশে 95% মুসলমান, একবার ভাবেন, যেই দেশে 95% মুসলমান, মাত্র 2% হিন্দু, 3% হিন্দু আর 2% আরো সব জাতি মিলেই জিলিয়া, 95% মুসলমানের দেশে যদি কোনো পুলিশ না, যদি প্রধানমন্ত্রীও হয়, নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, নবীকে যদি কেউ গালি দেয়, যদি ওরকম ইমানদার মুসলমান হইতো, ওদিনকার রাত্রি যদি পুলিশ তো বাদ দিলাম ভাই, প্রধানমন্ত্রী হলে প্রধানমন্ত্রী ওদিনকার শেষ দিন ছিল। কিন্তু আমাদের ইমানের অবস্থা এমন হয়ে গেছে, কচু পাতার পানি, টলমল করে, ভয় পাই আমরা। যদি দেখেন, আজ কোঠা বিরোধী আন্দোলন চলতেছে পুরো বাংলাদেশে। আজ বাংলাদেশের জনগণ আছে এমন জনগণ, বাংলাদেশের জনগণকে নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ শ্রীলঙ্কার দিকে তাকাই আমরা, 3 দিনে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে নামাই দিয়ে শ্রীলঙ্কার জনগণ। আর বাংলাদেশের জনগণের অবস্থা কি জানেন? আমি তো ভালো আছি ভাই, আমি ভালো থাকলে হয়েছে, তোর বউ যাও, তোমার যাও, সমস্যা নাই। আমাদের অবস্থা যেমন, যেদিনকার নিজের গায়ে পড়বো ওদিনকার বলবো।
আজ দেখা যায় যারা কোটা বিরোধী আন্দোলন করতেছেন, আমি এইসব বিষয়ে কথা বলতে চাই না, তারপর বলতে হয় যেহেতু সরকার, বর্তমান সরকারের যে অবস্থা, যে পুলিশ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছেন, এই বিষয়ে তিনি কোনো পদক্ষেপ নেন নাই। এই জন্য আমার ছাত্র ভাইদেরকে বলবো, আপনারা ইমানি বলে বলিয়ান হয়ে সামনে থেকে ইসলামিক দলগুলোকে আমি বলবো সবাই যদি ঐক্য হয়ে এই বিষয়ে আমরা ভালোভাবে আন্দোলন করি। সাধারণ আমজনতা জানে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে, অনেকে ডিসকাশনের ভিতরে আছে যে বাস্তব নাকি মিথ্যা। এটা বাস্তব ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। তো আপনারা সকলেই ইমানি বলে বলিয়ান হয়ে আশা করি আমরা সামনে থেকে যেই হোক না কেন, যদি আওয়ামী লীগ হয় আওয়ামী লীগ, যদি বিএনপি হয় বিএনপি, যদি কোনো প্রশাসনের লোক হয়, ও তো সাধারণ পুলিশ ভাই, ও তো সাধারণ পুলিশ। পুলিশের থেকে যদি বড় কেউ হইতো, যদি আমাদের সামনে পড়ে, এখন তো পুলিশের কোনো খবরই নেই। যদি আমাদের ইমানি জোর থাকতো, আল্লাহ তাআলা বলছে তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি রসুলকে এবং আল্লাহকে ভালো না বাসবে। তোমার ছেলের থেকেও ভালোবাসতে হবে রসুলকে। এখন বিষয়টা হলো, আপনার ছেলেকে যদি কেউ গালি দিত, যদি কেউ একটা থাপ্পড় দিত, তাহলে কি করতেন আপনার বাবা হয়ে? বিচারটা আপনাদের কাছেই রইলো। যদি আপনার বাবাকে যদি কেউ গালি দিত, তাহলে আপনার ছেলে হয়ে কি করতেন? ওরা শুধু মারতেনই না, মারিয়া অন্য কিছু করতেন। তো আমার নবীকে গালি দিছে, ওই পুলিশের বিচার এই বাংলার জমিনই হবে। হয়তোবা লেভেলে যারা আছে তারা লিস্ট হিসাবে রাখবো আগামীতে। এই দিন না কথা আছে, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবো ওই দিনের কাছে। হয়তোবা এখন যে মানুষ সাধারণ আমজনতা নিপীড়িত হচ্ছে, সবাই বলে আওয়ামী লীগের বেলারা বলে কি ৭১-এর হাতিয়ার গড়ে ওঠে আর একবার। আমরা বলবো ৭১-এর হাতিয়ার না, এখনই আমাদের সময় হয়েছে সকলেই ইসলামিক দল কি কিংবা ভার্সিটির ছাত্র ভাই, আমরা সকলেই মুসলমান, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আসুন আমরা সকলেই এই বিষয়টা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে গালি দিয়েছে, এই একটা ইস্যুতে ভাই, এই একটা ইস্যুতে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে, প্রশাসন ওনারা তো নামান যায়। বাংলাদেশের মুসলমানের অবস্থা তো খুবই খারাপ, কারণ তারা ওই নিজেরা কিছু কিছু আলেম আছে দেখেন না, যে এক আলেম রাস্তায় নামে আর এক আলেম যাইয়া সরকারের লাগে লিয়াজু ধরে। এই অবস্থা আলেমদের অবস্থা। আমি আলেমদের প্রতি আসলে ভাই, ভাতের থেকে যদি ডাইল উৎস হয় তাহলে কথা মানায় না। আমার ছোট মুখে এত বড় বড় কথা মানায় না, আমি জানি, তারপর বলতেছি আলেমদের মাথায় আছে, নলেজে আছে। আপনারা যদি মাত্র 4টা দল যদি ইসলামিক দল এক হয়, এমন কোন নাস্তিক বাংলাদেশে জন্ম হয় নাই যে নবীকে নিয়ে কটূক্তি করবো। নবী বাদ দিলাম ভাই, ইসলামকে নিয়ে, নবীর সুন্নতকে নিয়ে কথা বলবো, এমন কোন বাংলাদেশে নাস্তিকের বাচ্চা জন্ম হয় নাই। পুলিশ তো বাদ দিলাম, আর বর্তমানে যে পুলিশের অবস্থা ভাই, বাংলাদেশে একটা চোররেও সম্মান করে, পুলিশে দেখে কেউ সম্মান করে না। আর আমি বলি, আমি নিজেই বললাম ভাই, আমি পুলিশকে দেখলে ডাইরেক্ট যে কোনো পুলিশ ঘৃণা করি, কে জানো? শুধু এই কারণে না, বাংলাদেশ পুলিশের অবস্থা খুবই খারাপ। পুলিশকে নিয়ে কথা বলতে চাই না, সবাইকে বললাম। এজন্য সকল মুসলমান আপনারা সবাই সোচ্চার হন, ইসলামের বলে বলিয়ান হয়ে সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে। কেরা কোন দল করেন ভাই, আপনি বিএমপি করেন বাধা নাই, আপনি ইসলামী আন্দোলন করেন বাধা নাই, আপনি জামাত চাষদ যা করেন, আমরা সকলে আসেন এই বিষয়টা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একে এক হয়ে সকলে মিলে এই বিষয়ের তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।